দুবাইতে আপনার ট্রাভেল ব্যান আছে কিনা? আপনি হয়তো অনেক আগে বাংলাদেশে চলে গেছেন, দুবাই থেকে ক্যান্সেল হয়ে, অথবা আপনি আউটপাস নিয়ে চলে গেছেন। পুনরায় আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন কিনা, এবং যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছেন আপনাদের ট্রাভেল ব্যান আছে কিনা, এটা এখন বর্তমানে অনেকে যাচাই করার জন্য আগ্রহী, কিন্তু যাচাই করতে পারতেছেন না। অবশ্যই নতুন হলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে রাখবেন নিয়মিত হলে। আপনিও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরেকজন প্রবাসী ভাইয়ের উপকার হয় এবং এই বিষয় সম্পর্কে সে ক্লিয়ার তথ্য পেতে পারে এবং জানতে পারে। আপনারা জানেন, অনেকে কিন্তু বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে এন্ট্রি করার পর পুনরায় যে কোনো কারণে সে দেশ ত্যাগ করছে, কিন্তু যখন সে আবার পুনরায় বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে, হয়তো এয়ারপোর্ট থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অথবা দুবাই এয়ারপোর্ট থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তার ট্রাভেল ব্যান রয়েছে, সে এই দেশে প্রবেশ করতে পারবে না। তো এখন আপনি সঠিকভাবে সেটা যাচাই করবেন কীভাবে, আপনি এখানে কি প্রবেশ করতে পারবেন কি পারবেন না। তার জন্য আপনারা জানেন, আগে কিন্তু সেটা দুবাই পুলিশ অ্যাপের মধ্যে ছিল ট্রাভেল ব্যান চেক করার জন্য, এখন বর্তমানে সেটা কিন্তু পাবলিকলি করে দেওয়া হয়েছে। সেটা চেক করার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতের ইমারত আইডি কার্ড যেটা আছে সেটার নাম্বার লাগবে। সেটা আপনি যখন ওখানে ইনপুট করবেন, ইনপুট করার পর সেখানে অবশ্যই আপনাকে যে আইডি কার্ড ইউজ করবেন তার সাথে সংযুক্ত লিঙ্ক এবং সংযুক্ত মোবাইল নাম্বারটা লাগবে, না হলে কিন্তু আপনি মেসেজটা পাবেন না। ওইখানে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর আপনাকে যে তথ্যগুলো চাইবে সেগুলো দেওয়ার পর আপনাকে 24 ঘন্টার মধ্যে ওনারা জানিয়ে দেবে আপনি কি এখানে প্রবেশ করতে পারবেন কি পারবেন না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগে কিন্তু আমরা সেটা চেক করার জন্য কিন্তু অনেক কাঠখড় পোড়ানো হতো, এখন কিন্তু সেটা ইজি হয়ে গেছে। যে ব্যক্তি এই সম্পর্কে জানে বা একটু অনলাইন সম্পর্কে এবং ভালো ইংলিশ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, ওই রকম যে কোনো ব্যক্তি দিয়ে আপনি সেটা চেক করতে পারবেন। কিন্তু সত্য হচ্ছে কি, আপনি যে ইমারত আইডিটা চেক করবেন, যে ব্যক্তির জন্য চেক করবেন, সেই ব্যক্তির যে আইডি কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা ছিল সেটা অবশ্যই লাগবে, কারণ সেখানে ওটিপি যাবে। এবং সেকেন্ড হচ্ছে কি, আপনি যে ইমেল নাম্বারটা সেখানে সংযুক্ত করেছেন সেই ইমেল নাম্বার হয়তো আপনার মোবাইল নাম্বারের মেসেজ আসবে, অথবা আপনার যে ইমেলটা সেখানে সংযুক্ত করেছেন সেই ইমেলের মধ্যে মেসেজটা যাবে যে আপনি এখানে আসতে পারবেন কি পারবেন না। তো এটা নিয়ে কিন্তু আজকে বিগত 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে যে ট্রাভেল ব্যানটা কীভাবে চেক করা যায়, কীভাবে করা যায় বা কীভাবে করব। তো এখন মোটামুটি আমি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো যারা বুঝছেন, যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর বা জানানোর চেষ্টা করব। তো বর্তমানে এছাড়া অন্য কোনো অপশন নাই। যারা আগে আউটপাস নিয়ে চলে গেছেন বা যারা বর্তমানে চলে গেছেন, তো সবাই কিন্তু এই সিস্টেমে কিন্তু ট্রাভেল ব্যান আছে কিনা, আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন কিনা, বা আমিরাত থেকে আপনি দেশে যাওয়ার পর কতদিনের জন্য আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে, এই জিনিসটা আপনি ওইখানে চেক করলে যাচাই করলে বুঝতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এর চাইতে কিন্তু ক্লিয়ারলি আর বোঝা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।